নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নপত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 12 অর্থাৎ 12 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো একে কি আছে, পৃথিবীর প্রমাণ সময় ধরা হয় যে দ্রাঘিমার সময়কে তা হলো 0 ডিগ্রি, অপশন এ। দিয়ে দেখো কোন স্থান ও তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য 12 ঘন্টা, অপশন সি। তিনে দেখো ভারতের উচ্চতম পর্বত বেষ্টিত মালভূমি হলো লাদাখ মালভূমি, অপশন বি। চারে দেখো প্রশ্ন উত্তরটা হবে অভিসারী, অপশন বি। পাঁচে দেখো আবহবিকারের অপর নাম উত্তরটা লিখবে বিচ্ছিন্ন ভবন, অপশন ডি। ছয়ে দেখো পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম কি, উত্তরটা লিখবে কলকাতা, অপশন বি। সাথে দেখো গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটির যে তা হলো অপশন এ। পরবর্তী দেখো প্রশ্ন কি আছে, শুদ্ধ অশুদ্ধ। এক একটা হচ্ছে শুদ্ধ, দুই একটা হচ্ছে শুদ্ধ, তিন একটা হবে অশুদ্ধ। পরটা দেখো তিন দাও, এক কথায় উত্তর দাও যার প্রশ্নের মান 1। প্রতিটি অক্ষরেখার কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। দিয়ে দেখো আর্দ্র অঞ্চলের সমপ্রায় ভূমির উপর অবশিষ্ট টিলা কি নামে পরিচিত, উত্তরটা লিখবে মোনাডনক। তিনে দেখো কোনো জলবায়ু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার বেশি লক্ষ্য করা যায় উষ্ণ মরু জলবায়ুতে। চারে দেখো একটি নবীন ভূমির পর্বতের উদাহরণ দাও, উত্তরটা লিখবে হিমালয়। পাঁচে আছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম গোর্গা বুরু। ছয় আছে দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত, উত্তরটা লিখবে রূপনারায়ণ নামে পরিচিত। পরবর্তী দেখো কি আছে, যার প্রশ্নের মান হচ্ছে 2। একে আছে প্রমাণ সময় কাকে বলে। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে। আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে, দেখো আন্তর্জাতিক তারিখ রেখা এখান থেকে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো ভঙ্গিল পর্বত কাকে বলে। ভঙ্গিল পর্বত, দেখো ভঙ্গিল পর্বত কাকে বলে, সঙ্গে উদাহরণ দেওয়া আছে, অবশ্যই তোমরা পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো লোয়ের সমভূমি কাকে বলে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্ন অনেক সেটে দেওয়া আছে, অবশ্যই ভালো করে পড়ো, দেখে নাও লোয়ের সমভূমি। পরবর্তী দেখো কি আছে, স্বল্পমোচন বলতে কি বোঝো। দেখো প্রশ্ন উত্তর স্বল্পমোচন, দেখো স্বল্পমোচন সুন্দর করে দেওয়া আছে, তোমরা পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো রেগোলিথ কি, অথবা দিয়ে রেগোলিথ কি। দেখো রেগোলিথ, হ্যাঁ পেয়েছি, দেখো রেগোলিথ এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত দেবে, সঙ্গে অবশ্যই উদাহরণটাও দেবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, তরাই বলতে কি বোঝো। দেখো তরাই এখান থেকে লিখবে, সঙ্গে অবশ্যই অর্থটাও দিও। তরাই অর্থ হচ্ছে স্যাঁতসেঁতে বা ভিজে। পরবর্তী দেখো আশ্বিনের ঝড় কি। দেখো আশ্বিনের ঝড় এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের, যার প্রশ্নের মান 3, অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য। দেখো পার্থক্য অবশ্যই বিষয় দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাঁকিয়ে দেওয়া হয়েছে। এই প্রশ্নের উত্তরটা 11 নম্বর মডেল সেটে দেখানো আছে, হ্যাঁ তোমরা একটু দেখে নিও। 11 নম্বর মডেল সেটে উত্তরটা দেখানো আছে। পরটা দেখো উদাহরণ সহ পর্বত বেষ্টিত মালভূমির বৈশিষ্ট্য লেখো। উদাহরণ সহ পর্বত বেষ্টিত মালভূমি, হ্যাঁ দেখো সুন্দর করে দেওয়া আছে পর্বত বেষ্টিত মালভূমি, দেখে নাও, এখান থেকে উত্তরটা লিখবে।
একেবারে উদাহরণ দেবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, মহিভাবক ও গিরিজনী আলোড়নের পার্থক্য। দেখো প্রশ্নের উত্তর, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো, আবহবিকার ও ক্ষয়ীভবনের পার্থক্য লেখো। দেখো আবহবিকার ও ক্ষয়ীভবনের পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো, মৃত্তিকা ক্ষয়ের 3টি কারণ লেখো। মৃত্তিকা ক্ষয়ের কারণ, দেখো মৃত্তিকা ক্ষয়ের কারণ এখানে বেশ কিছু দেওয়া আছে। এটা হচ্ছে প্রাকৃতিক কারণ, দেখে নাও। মৃত্তিকা ক্ষয়ের 2টি কারণ, হচ্ছে প্রাকৃতিক কারণ আর হচ্ছে মনুষ্য সৃষ্ট কারণ। এটা দেখো প্রাকৃতিক কারণ, তারপরে দেখো মনুষ্য সৃষ্ট কারণটা দেখে নাও, 3টি লিখবে। পরবর্তী দেখো, পশ্চিমবঙ্গ জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাবগুলি লেখো। দেখো প্রশ্নের উত্তরটি, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের বৈশিষ্ট্য উল্লেখ করো। পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের বৈশিষ্ট্য দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, 6 দাগের, যার প্রশ্নের মান 5, একে আছে মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর, দেখো মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি দেখে নাও। দেখো উত্তরের বাকি অংশটুকু, তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। দেখো উত্তরের বাকি অংশটুকু, তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সমস্ত বিষয়ের সাজেশন পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, উষ্ণতা তারতম্য সৃষ্ট যান্ত্রিক আবহবিকারের প্রধান 3টি প্রক্রিয়া চিত্র সহ আলোচনা করো। দেখো, দেখো উত্তর, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখো উত্তরের বাকি অংশটুকু, দেখে নাও। দেখো উত্তরের বাকি অংশটুকু, এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আজকের মতো টাটা।